এই গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন ঋতু পরিবর্তন হইতাছে, যেহেতু শীতের সিজন আইতাছে, গরমের সিজন যাইতাছে। তো এখন একটু শরীর খারাপ হওয়ারই কথা। যেরকম আজকে আমার শরীরটা মনে হয় খারাপ, তো যে কারণে আমি আজকে ডিউটিতে যাইতে পারি নাই। তো এটা মনে করেন ভাই, সৌদি আরবের বিষয়ে কি করবো আপনাকে, যে ডিউটি মিস দিলে যে আপনার একদিন হাজির উঠে দেবো, ফোন দিলাম যে ভাই, আজকে আমার শরীরটা খারাপ, আজকে আমি আইতে পারবো না বা আমার সমস্যা আছে। এদিকে ধরেন আপনি একদিনের জায়গায় 2 দিন যদি ডিউটি মিস দেন, আপনার চাকরি লাজিম কাইটা যাইব, সোজা কথা। বেতন নিয়ে ঘুরাইও যা ডিউটি ছাইড়ে দিস। আর এক একজন এক এক রকম তো করবেই, বুঝেন নাই? তো সমস্যা নাই আমার। আমি জানাই দিচ্ছি আমার সুপারভাইজারে যে আজকে আমি আসতে পারবো না, আমার শরীর খারাপ। যে কারণে আমি আজকে জ্বর নিয়ে ডিউটিতে গেছি। তো সে হয়তো সাথে দেখে বলতো তোর কালকে ডিউটিতে আসার দরকার নাই, তুই কালকে বিশ্রাম নে, যা ধারা আমি দেখো। যেহেতু সুপারভাইজার কইছে আজিরা খারা, বুঝেন নাই? আবার সমস্যাও নাই, সে হয়তো মনে হলো আজকে ডিউটিটা মিস দিয়েই দিই। তো আমরা তো নাইট ডিউটি করি, দিনে যা ডিউটি করে তারা এখন আসে নাই রুমে। কিছুক্ষণের ভিতরে আইব। আইলে আমি আপনাকে দেখাবো যে আমরা ঘরের ভিতরে যখন সবাই একসাথে থাকি, তখন আমরা সবাই কি করি। আর এদিকে আমরা বেশিরভাগ মানুষই নতুন। আমরা 4 জন নতুন আইছি সৌদি আরবে। আমার সবই সমবয়সী, আলহামদুলিল্লাহ, যাদের সাথে একটু মজা করতে পারি। কারণ সমবয়সীরা যদি একসাথে না থাকে, সেদিকে কিন্তু এর সাথে মজা করা যায় না। যেহেতু বড় মানুষের সাথে সবসময় সবই আর কি করা যায় না, বাইট করতে পারে। আর এক সমবয়সী সবার সাথে ফ্রি মাইন্ডে কথা কওয়া যায়, মনের কথা কওয়া আছে, এটা আপনারা বুঝেনি, বুঝেন নাই? তো তারা আইবো, কিছু কিছু মানুষ নতুন এবং কিছু কিছু মানুষকে রান্না করবো। তো আমি দেখাবো আপনাকে তারা রুমে আইলে কিরকম কিরকম আর কি কি করে। তো রুমের সবাই এসে পড়েছে। তো আপনাদের দেখাতে চাইছিলাম না যে কারা কারা রুমে কেটা কি রান্না করে, কি করে। তো এই দেখুন ভাই, দেখা দেখা ভাই ডিউটি থেকে এসে রান্না করছে। তো ভাই কি করলো, কি করলো ভাই তুমি এ থেকে? ভাই মাছ ভেজেছে, ডাল ডাল রান্না করেছে, ভাত হচ্ছে। তো ভাই, কিরকম কাটলো দিনটা আজকে? ভালোই ভাই। তো সদর ভাইয়া, কি ভালো লাগতেছে? যেরকম ভাবেন ওরকমই বাট তোদেরও সেরকম না। ভাইয়ের সবার কথা কইতে পারতেছে না। আর এই যে একবার চিন্তা চিন্তা মাথা সামনে মধ্যে সব ফালাই দিছে, খালি মানে পিএস কাটে। তো কি করো ভাই, কিছু তো করার নাই, এটাই বিদেশ লাইফ। তো আজকের মতো এই পর্যন্তই। সেজন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।